তোমাকে দিতাম, তুমি আমাকে একটা বার বলতে যে আমি তোমাকে দিতাম সব টাকা। সব টাকা যদি নাও দিতাম কিছুটা দিতে পারতাম, কারণ তুমি জানো যে আমার মায়ের ক্যান্সার, যখন সকল যা কিছু একটা হয়ে যেতে পারে। একটা যে কাপড় কিনবো সেই টাকাটাও কিন্তু আমার কাছে ছিল না। তারপরে কি বলার পরে, এগুলো কথা বলার পরে সে শুধু কথাগুলো শুনছে আর কোনো কথা উত্তর দেয় নাই আমাকে। না দিয়ে ফোনটা কাইটে দিছে, ফোনটা কাইটে দিয়ে বাপকে বলে দিছে ওখান থেকে চলে যেতে। তোর বাবা রুম সাইডে দিয়ে ওখান থেকে অন্য জায়গায় চলে গেছে। তারপর বাবার সাথে কখনো খোঁজ হয়নি। পরে আমি কি করে আসবো, আমার কাছে টাকা ছিল না, কিছু ছিল না। তো মালিকের পারমিশন দিয়ে আমি হচ্ছে জেলে ধরা দিছিলাম। জেলে ধরা দিয়া তারপরে হচ্ছে ওখান থেকে 2 মাস জেল খেটে আসার পরে আমি বাংলাদেশ আসছি দিন। তারপরের দিন আমার মাও মারা গেছে। আমার জীবনটা বেদনা, তারপরে মুখে আমি হাসি রাখি, কারণ কষ্টের কথা কাউকে বললে ভাই সবাই মজা লয়, মজা লওয়া ছাড়া কিছু কয় না। কেউ কষ্টের দুঃখের সাথী হইতে আসবে না, সবাই মজা নিয়ে দূর দিয়ে চলে যাবে। ভাইয়া, আমার নাম সালমা, আর আমার বাড়ি নাটোরে, আর হচ্ছে আমার বয়স 30। আমি 5 ফুট 3 ইঞ্চি, আমি 8 পর্যন্ত লেখাপড়া করছি, আর নামাজ কালাম সবই করতে পারি। কোনো সমস্যা নেই, আমার কোনো কিছু সমস্যা নেই। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প শিরোনামে উপস্থিত ছোট্ট একটি বোন। আমরা বোনটির কষ্টের গল্প শুনবো। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যারা তথ্য মিস করবেন। আর বুঝে শুনেই চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারগুলো যোগাযোগ করবেন। আপু, আপনি কেমন আছেন?